আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি বেশি করে ভালো আছেন। সো গাইস, আফটার এ লং টাইম ইউটিউবে উইথ R15 V3 ইন্দো। সো আপনারা বুঝতেই পারতেছেন যে ইন্দো যখন হাতে থাকে তখন অন্যরকম একটা ফিল কাজ করে। অ্যান্ড দিস ইজ মাই বেস্ট KTM ডিউক 125। অস্থির রাইড দিতেছে, মনে হইতেছে যে R15 ভিতরে ফেলায় রেখে চলে যেতেছে। আই ডোন্ট নো যে ওর মধ্যে কী ঢুকাইছে। ছোটো ভাইয়ের কাছে গাড়ি দিলেও আসলে ওইভাবে বিস্ট বানায় ফেলায় আমার দ্বারে। আমি আসলে ওইটা টাইনে ভিতরের সাথে পারি তো নাই, এটা কখনো পসিবলও না। বাট ওর কাছে দিলে মনে হয় যে আমি ভিতরে নিয়ে একটা প্রায় পড়ে গেছি, আর ও মোটামুটি আমার ডিউকরা চলে ফেলছে। সো গাইস, টোটালি স্কোয়াড আজকে বের হয়েছে। চারিদিকে শুধু দেখতেছি যে ইয়ামাহা আর হচ্ছে রয়্যাল এনফিল্ডে পুরো ঝাঁঝা হয়ে গেছে এই এরিয়া। অ্যান্ড টানে চলে আসছি, এখানে পুলিশ মামা প্রায় চেক দেয়। সো আজকে চেকিং নাই। সো বুঝতেই পারতেছেন যে আমরা আজকে অনেকটা সেফ। সো গাইস, সেফ মানে কি, আমার তো সব আছে। সো আমার এই প্যারাগুলো নাই, অ্যান্ড যাদের এই জিনিসগুলো নাই তারা একটু প্যারা খায়। অ্যান্ড গাইস, দেখতেই পারতেছেন যে GPX ডেমন রাইড করতেছে, অস্থির ফিল নিতেছে। ও কিন্তু আগে থেকে GPX ডেমন চালায়। সো ওর হাতের GPX ডেমনগুলো কিন্তু GPX ডেমনটা পুরো খায় দেয়। সো আপনারা বুঝতেই পারতেছেন যে অস্থির একটা জিনিস। অ্যান্ড গাইজ, সামনে হয়তো একটা জ্যামের প্যারা খাবো, কজ হচ্ছে এখানে লেনের কাজ চলতেছে। রোড হচ্ছে এখানে 4 লেন, আগে ছিল 1 লেন, আগে ছিল 2 লেন, এখন হচ্ছে 4 লেন। সো একটু প্যারা খাইতে হচ্ছে। অ্যান্ড এই প্যারার মধ্যে যদি একটা বড় সড়ো বাস ঢুইকা পড়ে তাহলে তো কোনো কথাই নেই, ওভার প্যারা যাকে বলে। সো লো লাইট চলে আসছে, অলরেডি ইভিনিং চলে আসছে। সো বুঝতেই পারতেছেন যে মেবি আমার গোপুরের ভিউজটা অনেকটা ডার্কনেস চলে আসতেছে। সো নো প্রবলেম গাইস, আসলে নাইট ভিউটা একটু অন্যরকম ফিল দেয়। অ্যান্ড কেমনে ওভারটেক করবো, পুরো বাস তো পুরো রোড কভার করে দিছে। সো যাওয়ার কোনো ওয়ে নাই। এনিওয়ে গাইস, এই যে ঈদ চলে গেল, এই ঈদের নিয়ে একটা কথা না বললেই নয় যে এত মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মারা যাইতেছে। আসলে কি বলবেন গাইস, আসলে একটা মানুষ তো জানে শুনে আসলে একটা বাইক অ্যাক্সিডেন্টের মধ্যে মারা যায় না। সো একটা মানুষ কখন মারা যায়, মানে একটা মানুষ কি উইলিংলি কখনো মারা যাইতে চায়? কখনো কি তার মারা যাইতে মন চায়? সে অবশ্যই এরকম একটা সিচুয়েশনে পড়ে যায়, দেন হচ্ছে সে মারা যাওয়ার একটা প্ল্যানিং করে না, জাস্ট অটোমেটিক্যালি একটা আল্লাহ থেকে চলে আসে। সো আপনারা বুঝতেই পারতেছেন যে একটা মানুষ বাইক রাইড করতেছে, কত স্বপ্ন তার, যে তার স্বপ্নের বাইকটা নিয়ে সে পথে রাইড করতেছে, একটা সময় সে বাইকে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতেছে। সো এই জিনিসগুলো থিঙ্ক করতে আসলে অনেক বেশি খারাপ লাগে। সো খারাপ লাগার বিষয় যে হচ্ছে শখের একটা বাইক নিয়ে যখন রাস্তায় রাইড করি আমরা, সেই বাইকটা রাইড করতে করতে সেই ছেলেটা যখন মারা যায় তখন তার ফ্যামিলির কথাটাও ভাবা লাগে, তখন তার ফ্যামিলির সিচুয়েশনটা কোথায় গিয়ে দাঁড়ায়। এগুলো আসলে বাস্তব কথা, যে কথাগুলো আসলে না বললেই নয়। সো আমরা বয়েস, সো আমরা এটা দেখতেছি যে একটা মানুষ রাইড দিতে যে মারা যাইতেছে। একটা মানুষ যখন বাইক নিয়ে বাসা থেকে বের হয় তার অনেকগুলো ড্রিম থাকে, সে কোথায় যাবে, কি করবে, আসলে এই ড্রিমগুলো দেখেই সে বাসা থেকে বের হয়। বাট একটা সময় হয় কি, সে তার আর বাসায় ফেরা হচ্ছে না। সো এই জিনিসগুলো আসলে অনেক ইমোশনাল করে ফেলায় আমাকে সামটাইমস। এটা অবশ্য আমাকে ইমোশনাল করে না, এটা মেবি যাদের মধ্যে হিউম্যানিটি আছে, যাদের মধ্যে মানুষত্ব আছে, যারা বাইকারকে ভালোবাসে, যারা বাইককে ভালোবাসে, তাদের মধ্যে এই জিনিসগুলো ইমোশনাল একটা জিনিস, ইমোশন হয়ে দাঁড়ায়। সো এটা বলতেই হবে। অ্যান্ড গাইস, আমরা এখান থেকে লেফটে টার্ন করব। ওয়াও, চারিদিকে শুধু মানে লোকজনের গ্যাদার। অ্যান্ড এই যে একটা চিপা রোড, এই রোডে আসলে ঢুকতে আমি অতটা কমফোর্ট না, কজ এই রোডে ঢুকার পরে মনে হয় যে পুরো চারিদিক থেকে মানুষ আর হচ্ছে অটোতে আমাকে গ্যাদার করে রাখছে। অ্যান্ড গাইস, আমার কাছে এখন টোটালি ফিল হচ্ছে যে আমি পুরো রাতের মধ্যে চলে আসছে। আর এই রাতের মধ্যে কিন্তু এই সাইডে বিয়ে টিয়ে চলতেছে, আপনারা দেখতেই পাচ্তেছেন যে এই ঈদের পর থেকে যে বিয়ে শুরু হয়, অ্যান্ড অলমোস্ট 3 or 5 days একভাবে বিয়ে চলতেই থাকে। আসলে এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে ঈদ মানেই হচ্ছে অনেক মানুষের বিয়ে। সো অন্যরকম একটা ফিল। আর যাদের বিয়ে তারা তো অনেক খুশি, অ্যান্ড তাদের লাইফটা অনেক জোস হোক, অনেক সুন্দর হোক, অ্যান্ড হচ্ছে ফিউচার নিয়ে তারা অনেক হ্যাপি থাকুক, এটাই চাই। সো যারা নিউলি ম্যারি করতেছেন, নিউলি ম্যারি করবেন, তাদের জন্য শুভকামনা রইল আমার থেকে। বাই দ্য ওয়ে গাইস, আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেন, মাস্ট বি সাবস্ক্রাইব মাই চ্যানেল, কজ দিস ইজ ইউর লাইফ রাইডার, নট মাইন। সো এটা হচ্ছে ভিক্টোরিয়া কলেজ, অ্যান্ড ভিক্টোরিয়া কলেজের হচ্ছে এটা বিহাইন্ড লেন। অ্যান্ড এই লেনটা আসলে অনেক মেমোরিজ, অনেক স্মৃতি আছে আমাদের, যেটা আসলে বলতেই হবে, কজ এই রাস্তা দিয়ে গেছি যে কতবার। দিস ইজ মাই কলেজ ওয়ান কাইন্ড অফ। অ্যান্ড এখানে পুরো ভাঙা একটা রাস্তা, আমরা এখান থেকে একটু স্লোলি যাব। সো গাইস, সামনের যে হাই বিম পুরো খাড়া করে দিছে, এখন আমি কেমনে দেখবো। সো আমরা যাচ্ছি হচ্ছে বাদাঘাটে, প্রায় বাদাঘাটে চলে আসছি।
আসলে নাইট রাইডটা একটু ভালো লাগে, যদিও এখনও রাতও হয় নাই দিনও না। সো একটা মিডল পয়েন্টে পড়ে গেছি। এই যে বাইক যাইতেছে, পুরো লাইট নাই। ওরা কি মাঠে যাইতেছে? এনিওয়ে গাইস, এই যে পুরা দেখতেই পাচ্ছেন যে ভিক্টোরিয়ার মাঠে আমরা চলে আসছি। আসলে এই মাঠটা হচ্ছে উন্মুক্ত মঞ্চের মাঠ, আসলে অন্যরকম একটা ফিল কাজ করে। ওয়াও, হ্যাঁ পুরা পুরা ই করে ফেলছে না, গাড়িতে কোনো ফিল নাই কিন্তু দেখছো ঝনঝন, মানে কি অ্যাক্সিলেট করলে আর তোমার অয়েল সিল কাটে গেছে তো। ওয়াও, সো গাইস আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড টাটা।